অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে সোচ্চার রয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। দাবি আদায়ে শারদোৎসবের পর এরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এখন বিভিন্ন ইউনিটগুলো সম্মেলনের মধ্য দিয়ে শক্তিশালী কমিটি গঠন করা হচ্ছে। রবিবার স্বাস্থ্য বিভাগীয় ইউনিটে প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলার IMA হাউসে। উপস্থিত ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। সম্প্রতি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে মহাকরণ অভিযান করে মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ পেশ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী তখন দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। তাই অনিয়মিত কর্মচারী মঞ্চ এ বিষয়ে কতটা অগ্রগতি হয়েছে, প্রশাসনিক কাজ তা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইবে। যদি ইতিবাচক কিছু না হয় তাহলে পুজোর পর আগরতলায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা করে এরা। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এদিনের এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারীরা আসেন। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে লড়াই সংগ্রাম করছি। আমাদের দাবি প্রত্যেক অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করতে হবে, এটা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি, মূল দাবি। আমরা 4 জুলাই আগরতলা শহরে অনিয়মিত কর্মচারীদের ঐতিহাসিক মহাকরণ অভিযান সংগঠিত করেছিলাম এবং সেখান থেকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দাবিগুলো নিয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। আমরা মুখ্যমন্ত্রীর আশ্বাসের উপর ভরসা রাখছি। আমরা অপেক্ষা করব। আমরা আগামী এই সপ্তাহে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে জানাবো যে আমাদের দাবি দেওয়া পূরণে কতটা অগ্রগতি হলো, এটা আমরা জানতে চাইব। আমরা আশা করি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা সদর্থক উত্তর পাব। যদি সদর্থক উত্তর না পাই তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি পুজোর পর অক্টোবর-নভেম্বর মাসে আগরতলা শহরে আমরা অনিয়মিত কর্মচারীদের ঐতিহাসিক অবস্থান জমায়েত করব। সেই লক্ষ্যে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ প্রত্যেকটা বিভাগ কেন্দ্রে আমাদের স্থায়ী কমিটি গঠন করছে। আজকে স্বাস্থ্য বিভাগে অনিয়মিত কর্মচারী মঞ্চের কমিটি গঠন করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য বিভাগে বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারীরা এখানে সমাবেত হয়েছেন। এখান থেকে আমরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী মঞ্চে স্থায়ী কমিটি গঠন করব। একইভাবে আমরা বিভিন্ন দপ্তর ভিত্তিক স্থায়ী কমিটি গঠন করছি। একটাই উদ্দেশ্য হচ্ছে অনিয়মিত কর্মচারীদের স্বার্থ রক্ষা করা, তাদের দাবি দেওয়া আদায় করা, আগামী দিনে যাতে প্রত্যেকটা অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয়, তাদের রেগুলার হয়, সেটা আমরা নিশ্চিত করব। আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে 21শে জুলাই 2018 সালের কালো সার্কুলারগুলো বাতিল করতে হবে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য প্রকল্পগুলো চালু করতে হবে, স্কিম চালু করতে হবে, পার্ট টাইম ওয়ার্কারদের DRW করতে হবে, পাম্প অপারেটরদের সমস্ত দাবি দেওয়াগুলো পূরণ করতে হবে, তাদের বকেয়া ভাতা প্রদান করতে হবে। এই সমস্ত বিভিন্ন দাবি দেওয়াগুলো আছে। সেই লক্ষ্যে আমরা সংগঠনকে শক্তিশালী করছি। আমাদের একটাই বার্তা অনিয়মিত কর্মচারীদের প্রতি যে আমাদের স্বার্থ এক, এখানে অন্য কোনো প্রশ্ন নেই। আমাদের একটাই পরিচয়, আমরা অনিয়মিত কর্মচারী। আমরা 7-8 বছর ধৈর্য সহকারে অপেক্ষা করেছি, কিন্তু এখন আর অপেক্ষা করার সুযোগ নেই। আমরা 4 জুলাই মিছিল সমাবেশ করেছি। আমরা মুখ্যসচিবের আশ্বাসের উপর ভরসা রাখছি। আমরা আশা করছি এটা ইতিবাচক ঘোষণা আমরা পাবো। CRI TV, channel for news and entertainment.